আমার মায়েরা এখানে আছেন, আমার মায়েরা আপনারা আছেন এখানে, আপনাদের কাছে বিচার দিয়ে গেলাম। সন্তানের মুখ তো দেখতে চায় সবাই, আমার সন্তানের মুখ আমি দেখতে পারি নাই, আমার সন্তানের জানাজায় আমি উপস্থিত হইতে পারি নাই। আমার সন্তান খিলগা শাহজাহানপুর কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। আমি মাঝে মধ্যে ওখান থেকে যাই, আমি কবরস্থানের দিকে তাকাই, আল্লাহর কাছে বলি, আল্লাহ আমার গুনার কোনো শেষ নাই, আমি গুনাহগার, কিন্তু আমার এই নবজাতক সন্তানটা আপনি তুলে নিয়ে গেছেন, আমি তার জানাজায় যাইতে পারি নাই। আমি মোবাইলে তার ছবিটা দেখছি শুধু, আমি তার ছবিটা জীবিত অবস্থায় দেখতে সুযোগ পাই নাই, সরাসরি যাইতে পারি নাই। আল্লাহ ওই আপনার গোলামটা, আপনার ওই বান্দাটা, নবজাতকটার উসিলায় আপনি আমাকে মাফ করে ওর সাথে আমাকে জান্নাতে দিয়েন। আমার মন বলে আমার অনেক গুনাহ আছে, আল্লাহ আমাকে শেষ পর্যন্ত আমার ওই নবজাতক, আমার ওই সন্তানটাকে উসিলা করে আল্লাহ তাআলা আমাকে নিশ্চয়ই মাফ করে জান্নাতে দিবেন ইনশাআল্লাহ। আপনারাও দোয়া করবেন আমার জন্য। আমি আসতে পারি নাই, আমি আসতে পারবো কিভাবে? আমি তো আমার সন্তানের মুখ দেখতে পারি নাই, আমার সন্তানের জানাজায় তো যাইতে পারি নাই। আমি 350 মামলা, 8 মাস আমার জামিন হয়েছে, বের হইতে 4.5 বছর লাগছে। আমি 3 বার বের হয়েছি। প্রথমবার বের করে আমার পিছনে হাত বেঁধে চোখ বেঁধে আমাকে 3 দিন ফালায় রাখছে, আমাকে গুম করার চেষ্টা করছে, আমাকে ক্রস ফায়ার দেওয়ার চেষ্টা করছে। আলহামদুলিল্লাহ, আমি কি অন্যায়ের কাছে মাথা নত করছি? আমার জীবন মৃত্যুর মুখোমুখি থেকে যদি আমি অন্যায়ের কাছে মাথা নত না করি, তাহলে ভবিষ্যতে কোনো অন্যায়ের কাছে শফিকুল ইসলামকে মাথা নত করবে? ঘুষের কাছে মাথা নত করবে? দুর্নীতির কাছে মাথা নত করবে? সাদাবাজির কাছে মাথা নত করবে? ধর্ষকদের কাছে মাথা নত করবে? এই এলাকায় যদি আমার কোনো মুরব্বী ভাই বোনদেরকে কেউ হুমকি দেয়, তার কাছে কি আমরা মাথা নত করব? আমার এই যে মুরব্বী পিতৃতুল্য প্রায় বড় ভাই কিংবা পিতার মতো আসেন, এই যে আপনাদের প্রতিবেশী, আপনারা শুনছেন না, এরকম একজন মুরব্বী বয়স আমার পিতার বয়সের কাছাকাছি, দাড়ি পেকে সাদা হয়ে গেছে, যার দোয়া আল্লাহ কবুল করবেন বলে আল্লাহ রসুল হাদিসে বলেছেন। এই মুরব্বীকে গায়ে হাত দেওয়া হয়েছে না হয় নাই? গায়ে হাত দিয়ে আজকে প্রোগ্রাম কি শেষ করতে পারছে না? প্রোগ্রাম আরো বড় হয়েছে। যত নির্যাতন করবা, হুমকি দেবা, তত সংখ্যা আরো বাড়বে, তত বিজয় নিশ্চিত হবে। আমাদের চোখের পানি, শরীরের ঘাম এবং রক্তের বিনিময়ে বাহুফলে দাঁড়িপাল্লা বিজয় হবে। আমি আজকে শুনলাম আসার সময়, এখানে বসেও আমাকে 2-1 জন বলল,